নমস্কার। মনের মুকুরের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে জানাই সশ্রদ্ধ প্রণাম। ২৫শে বৈশাখ মানেই বাঙালির প্রাণের ঠাকুরকে নতুন করে ফিরে পাওয়া। আজ আমরা কবির সেই গান আর কবিতার ছন্দে একটি বিশেষ যাত্রা শুরু করব, যে যাত্রা নিজের ভেতর থেকে শুরু হয়ে ক্রমে ছড়িয়ে পড়বে দেশ এবং বিশ্ব মানবতার সংকটে ও উত্তরণে। আজকের বিশেষ নিবেদন, আত্মার মুক্তি থেকে বিশ্ব মানবতা। মানুষের মুক্তির প্রথম শর্ত হল নির্ভীকতা। ১৯০১ সালে নৈবেদ্য কাব্যগ্রন্থে কবি যে প্রার্থনা করেছিলেন তা আজও আমাদের মেরুদণ্ড সোজা রাখতে শেখায়। আসুন, কবির সেই চিরন্তন প্রার্থনার মধ্য দিয়ে আমরা আজকের পাঠ শুরু করি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। ব্যক্তিগত মুক্তি যখন সমষ্টির মহামিলনে রূপ নেয়, তখন তা হয়ে ওঠে ভারত তীর্থ। গীতাঞ্জলির এই কবিতায় রবীন্দ্রনাথ ভারতকে দেখেছিলেন এক মহামানবের সাগরতীর হিসেবে, যেখানে জাতপাত ধর্মের ঊর্ধ্বে এক বৃহত্তর ঐক্যের ডাক রয়েছে। হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে, ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও, বন্ধ নাসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া, সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা আজি দ্বার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
সেই হোমানলে হ্যারো আজি জলে, দুঃখে রক্ত শিখা, হবে তা সহিতে, মর্মে দহিতে, আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক, যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী, জাগিছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, করো অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। কিন্তু এ মহামিলনের পথে বাধা কোথায়? কেন আমরা বারবার পিছিয়ে পড়ি? কবি জানতেন, দেশের এক বিরাট অংশকে অবজ্ঞা আর অপমানের অন্ধকারে রেখে জাতির মুক্তি কখনো সম্ভব নয়। গীতাঞ্জলির এই অংশে কবির কণ্ঠে ধরা পড়েছে এক তীব্র হুঁশিয়ারি আর সামাজিক দায়বদ্ধতার সুর। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্ররোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলাই সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামেই শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করুণা নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান। জীবনের শেষ প্রান্তে এসে কবি শুধু নিজের দেশ নয়, বরং সমগ্র বিশ্ব সভ্যতার দিকে দৃষ্টি ফেলেছিলেন। 1941 সালে তাঁর পঠিত জীবনের শেষ অভিবাসন সভ্যতার সংকট। যুদ্ধজর্জর পৃথিবীতে যখন মানবতার উপর থেকে মানুষের বিশ্বাস টলে যাচ্ছে, তখন মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়েও তিনি শুনিয়েছিলেন আশার বাণী। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে।
আরেকদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাওয়ার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। এই কথা আজ বলে যাব, প্রবল প্রতাপশালীরও ক্ষমতা মদমত্ততা আত্মম্ভরিতা যে নিরাপদ নয়, তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে। নিশ্চিত এ সত্য প্রমাণিত হবে যে অধর্মেনৈ ধাবতি তাবৎ ততো ভদ্রাণি পশ্যতি ততঃ শপথনান জয়তি সমূলস্তু বিনশ্যতি। অর্থাৎ অধর্মের দ্বারা মানুষ সাময়িকভাবে বেড়ে ওঠে, তাতে সে কল্যাণও দেখে, শত্রুদেরও জয় করে, কিন্তু শেষ পর্যন্ত সে মূল সহ বিনাশপ্রাপ্ত হয়। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত্যধূলির ঘাসে ঘাসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। এলো মহাজন্মেরও লগ্ন, আজিও অমারাত্রির দুর্গত রঞ্জত, ধূলিতলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মাভৈ মাভৈ রব, নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দ্রে উঠিল মহাকাশে। নির্ভীক চিত্তের সেই প্রার্থনার থেকে শুরু করে বিশ্ব সভ্যতার উত্তরণ, রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন সংকটে স্থির থাকতে এবং মানুষের উপর বিশ্বাস না হারাতে। আজকের এই অস্থির সময়ে তার শব্দগুলি আমাদের মনের মুকুরে শুভ বুদ্ধির আলো জ্বালিয়ে রাখুক। কবিপক্ষের এই বিশেষ নিবেদন আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন কবির সেই চিরন্তন আদর্শকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ 25শে বৈশাখ। নমস্কার।